হ্যালো আমার ইউটিউব ফ্যামিলির বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। সকাল থেকে এখানে বসে সেখানে বসে গল্প করে অবশেষে রান্না করতে চলে আসলাম। তো ফ্রিজে কালকে 3 পিস মাছ রেখে দিয়েছিলাম, সেটাই আজকে ভেজে একটু ঝাল করব পোস্ত দিয়ে। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। কি বলো তো, ছুটি থাকলে মানে কি বলবো, ল্যাদ খাওয়ার মতো একটু গল্প করি, পরে রান্না করব, হবে ক্ষণ, এই ভাবটা এসে যায়। তো যাই হোক, দেখো মাছের ঝালটা একদম করে নিচ্ছি, কারণ কালকের মাছ, আর ওই জন্য দেরি করিনি। আর পোস্তর কথা বলতে বড়মশাই রেগে গেল যে তোমাকে আর মাছের ঝাল করতে হবে না, ফেলে দাও, এইসব হ্যানা ত্যানা করলো। তো আমি শেষমেশ বললাম যে পোস্ত না হয় চাল মোগরাটাই এনে দাও, তো সেটা দিয়েই টমেটো দিয়ে আর সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা করলাম। আর আজকে জানো বাড়িতে সবজি আছে, কিন্তু সবজি খেতে ইচ্ছা করছে না, তাই জন্য সকালবেলা মুসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম। আজকে মুসুর ডালের টক করব, আর মুসুর ডালের একটু বড় বড় আলু কেটে ঝাল ঝাল করে বড়া দিয়ে তরকারি করব। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রেসিপি। তো মুসুর ডালটা ভিজিয়ে দিয়েছিলাম, আর ওতে তো নোংরা থাকেই বলো, তো ভালো করে 5-6 বার ভালো করে ধুয়ে নেব। তো ভালো করে ধুয়ে নিলে কি বলো তো, নোংরা যে জলটা, সেই জলটা চলে যাবে। তারপরে কি বলো তো, আজকে মিক্সিতেই বাটবো। এত গরম বন্ধুরা, বলার মানে আর ভাষা নেই। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বোধহয় এত গরম পড়ে না, আর শরৎকাল পড়ে গেছে। কেউ এখন আর বলবে না যে শরৎকাল চলে এসেছে। এত গরম লাগছে, তো আজকে আর শিলে বাটতে যাব না, মিক্সিতেই একদম ভালো মতো করে ওখানেই পিষে নেবো, নিয়ে বড়ার ঝালটা করব। নইলে কি বলো তো, শিলে বাটলে তার একটা আলাদা টেস্ট হয়, আর মিক্সিতে বাটলে আলাদা একটা টেস্ট হয়। কিন্তু কিছু করার নেই, মানে এত গরম পড়েছে। কি কারণে এত গরম হচ্ছে, বন্যার কারণে না কি জানি না। আবার শুনছি যে নিম্নচাপ উঠেছে। কি যে হবে আমাদের সাথে, আমরা ভাবতেই পারছি না। অল্প অল্প দাও, ফুলে যাবে। আর এই যে দেখো বাটা হয়ে গেছে, ওতে সামান্য নুন দিয়েছি স্বাদ মতো। তো এরপর ভালো করে ফেটিয়ে নেবো। কি বলো তো, ভালো করে যদি তুমি না ফেটিয়ে নাও না, ভেতরটা একদম মানে সে শক্ত মতো হয়ে থাকবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। মানে যখন ফেটাবে, তো তখন হয়তো হাতে লাগতে পারে, কিছু করার নেই। তো ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে। আর তোমাদের কাছে দেখো ফেটানোটা হয়ে গেছে নাকি কীভাবে পরীক্ষা করবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু বিয়ের পরই আমার শেখা। দেখো বাটিতে একটু সামান্য করে জল নেবে, আর একটুখানি মানে ডালের যে ফেটানো অংশটা, সেটা জলের ওপর দেবে। দেবার পর যদি ওটা ভেসে যায়, দেখো আমারটা ভেসে গেছে, দেখো তাহলে জানবে যে ফেটানোটা হয়ে গেছে। আর যদি ওটা জলের নিচে পড়ে যেত, তাহলে জানবে যে না, ফেটানো আমার এখনও হয়নি। আর তখন আবার কিন্তু ভালো করে তোমাকে ফেটিয়ে নিতে হবে। এই যে দেখো খুব সুন্দর করে আমার ফেটানো হয়ে গেছে। তো একটা একটা করে একদম ভালো করে একটু তেল দিয়ে বেশ মচমচে করেই ভাজবো। তো অনেক দিন হয়নি কি বলো তো, এই সমস্ত ডালের বড়া, ঝাল, টক বল, এগুলো তো সময় সাপেক্ষ। আর এগুলোকে ধরো ভেজাতে হবে, তারপর বাটতে হবে, ফ্যাটাতে হবে, ভালো করে একটা একটা দিয়ে ভাজতে হবে। তারপর তুমি ঝালই করো বা টক করো, মানে অনেকটা সময় সাপেক্ষ কাজ। তো যাই হোক, দেখো এই যে আলুটা একদম মোটা মোটা করে কেটে নিয়েছে। আর এই ডালের বড়ার ঝাল বলো, ফুলুরির ঝাল বলো, এগুলো কিন্তু মোটা মোটা করে তোমাকে আলু কাটতে হবে। আর এখানে দেখো টকটা বসিয়ে দিয়েছি। আর বলো না, আমাদের এখানে কারেন্ট মানে যখন তখন চলে যাচ্ছে, আর আসলে আরও বন্যার কারণের জন্যই হবে হয়তো। তো যাই হোক, আর কিছু করার নেই। এই যে দেখো এমার্জেন্সি জেলেই রান্না করছি। আর দেখো ডাল বড়ার যে ঝালটা, আলুটা ভালো করে ভেজে নিয়েছি। আর যেমন নর্মালি মানে আদা রসুন পেঁয়াজ দিয়ে যে মশলা হয় না, সেটাই করছি। এটা আর কি দেখার আছে বলো, এইভাবেই করব। তো খেতে কিন্তু খুব ফাটাফাটি হয়।
তো দেখো আমি রান্না করতে বসেছি আর একদম ঘাম টাম দিয়ে কি অবস্থা। আদাটা রেখে দিয়েছে ফ্রিজের ভেতরে। এত গরম কি বলছো? মানে এরকম গরমটা বোধহয় ইয়েতে থাকেনি, এই বানের দিকে হচ্ছে। তাহলে বলো তো যেখানে জল আছে একটু সরে যাও তো, সেখানের মানুষেরা বোধহয় মরে যাচ্ছে। কারেন্ট নেই, কি অবস্থা বলো দেখিনি তাদের। মানাদের ওই বলতে বাঁধো বলতে দিয়েছে তো, তবুও কারেন্টটা বলছে নাহলে ঘুমোতে পারছি না। এই যে দেখো ডাল বড়ার ঝালটা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে। তো এবার বন্ধ করে দেবো। এরপর কি বলো তো ডালটা আরও মানে এরপর যদি আমি না বন্ধ করি তাহলে কি বলো তো ঝোলটা টেনে নেবে, ওই যে ডালের বড়াগুলো আছে না ঝোলগুলো টেনে নেবে। তো এই হয়ে গেছে আমার, একটু জুস জুস রাখবো কারণ ডাল আরে কিছুই করিনি ভাতে মাখানোর। তো একদম ভালো মতোই হয়েছে, কালারটা একদম ফাটাফাটি এসেছে। চুনচুনি একটু চোখ দেখিয়ে দাও তো, চোখটা দেখিয়ে দাও, চোখ কই, চোখ দেখিয়ে দাও। মাথা কোথায়? মাথা দেখো, হাই গো ওটা দাদা, দেখিয়ে দাও। গরম লাগছে, ওটা মাথা। চোখ কই, চোখ 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 কোথায়? তো ওই পুচকিটাকে দেখতে পেলে আমার জায়ের মেয়ে 1 সপ্তাহ পর মামা বাড়ি থেকে ফিরেছে। তো এখন সবার আদর খাচ্ছে। ওই এখন বাড়ির তো ছোটো, তো আমাদেরগুলো একটু বড় বড় হয়ে গেছে, ওই ছোট আর পেছন দিকে চলে এসেছি। দেখো আমি হচ্ছে একদম মানে পুজোর ফেসিয়াল শুরু করে দিয়েছি। ওই যে মুসুর ডালটা ভিজিয়েছিলাম সেটাই একটু রেখে দিয়েছিলাম, শিলে ওটাকে বেটে আর মুখে মাখছি। মানে সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, এই মুসুর ডালের সাথে তুমি যদি একটু কাঁচা দুধ দিয়ে মাখো না, মানে তোমাকে আর পার্লারে যেতে হবে না। এইগুলো আগে খুব করতাম, বিয়ের আগে খুব করতাম, কিন্তু এখন ওই যে হয়েছে সময়ের অভাব, ওই জন্য করতে পারি না। আজকে একটু সময় ছিল তো তাই জন্য একটু ঘষে ঘষে মুখে ফেসিয়াল করে নিচ্ছি। তো ভাবছি এখন যেহেতু ছুটি আছে, স্কুল খোলেনি বন্যার জন্য, তো এখন ভাবছি যে একদিন ছাড়া ছাড়া একটু ফেসিয়ালটা করে নেবো। মুসুর ডাল দেখবে খুব ভালো মুখের পক্ষে, শরীরের পক্ষে। তোমার হাত পাগুলো বেশ ভালো করে মাখলে কি বলো তো ময়লা টয়লা বেশ ভালো মতো উঠে যায়। আমি সেটা বলছি সত্যি বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছিল। তো আমি আবার দ্বিতীয়বার ভাত নিলাম হাঁড়ি থেকে, নিয়ে খেতে বসেছি। মানে ফাটাফাটি হয়েছে, অনেক দিন পর করেছি তো, মানে ঝালটাও যেমন হয়েছে আর টকটাও একদম ফাটাফাটি হয়েছে। তো আবার হাঁড়ি থেকে খানিকটা ভাত নিয়ে খেতে বসেছি। তো বর বলছে বাবা খিদে একদম দ্বিগুণ হয়ে গেছে। আমি বললাম যে নিজে তরকারি করেছি তো খিদে তো পাবেই বলো। তো চলো বন্ধুরা ভিডিওটা আমার পুরোটা দেখতে থাকো। তো আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, আর অবশ্যই আমার পাশে থেকো। এই যে দেখো ভাত নিয়েছিলাম আর দেখো মোটামুটি খাওয়া শেষের পথে। তো ভিডিও যখন করছিলাম জানো আমার হাতগুলো দেখে আমার বরকে বলছিলাম যে আমার হাতগুলো কেন এত কালো হয়ে গেছে। তারপরে ভাবলাম যে এই বন্যা এসেছিলো না 3-4 দিন প্রচণ্ড জল ঘেঁটেছি, তো সেই জন্যই হবে হয়তো। দেখো এত পরিমাণে হাতের মানে হাতগুলো কালো কালো লাগছে। তো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে বিকাল 5টার সময়কার। তো ছেলেরা পড়তে চলে এসেছে, দুজনকে পড়াই। তো এখন আর বিকাল নেই, এখন সন্ধে অনেকটাই হয়ে এসেছে। আগে 6টায় সন্ধে হতো, 6টা 6:30, এখন 5:30টার সময় অন্ধকার হয়ে গেছে। এই যে দেখো বুঝতেই পারছো। আর আমাদের কারেন্টের কি অবস্থা, মানে যখন তখন চলে যাচ্ছে, 1-2 ঘন্টা করে কারেন্ট অফ। তো প্রচণ্ড গরম। ভিডিওটা এখানেই শেষ করব, বেশি আর বাড়াবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো দেখো না এত গরম লাগছে, তো ওদেরকে পড়তে বসিয়েছি।
ওদেরকে পড়াবো দুজনই পরে, আর ছেলেকে পড়াতে আসবে। তো চলো বন্ধুরা, টাটা বাই।